কক্সবাজারের সৈকতে লাল হলুদ জার্সি পরা লাইফগার্ডরা গত এক যুগে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছেন ৮ শতাধিক পর্যটকের প্রাণ। কিন্তু অর্থ সংকটে আগামী ৩০ সেপ্টেম্বরের পরই বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফগার্ড সেবা। এতে ঝুঁকিতে পড়বেন পর্যটকরা আর অনিশ্চয়তায় কর্মীরাও। এদিকে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হলে চাপ বাড়বে কক্সবাজারে, ফলে পর্যটকদের নিরাপত্তায় দ্রুত এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো উকি দেওয়ার পর থেকে সূর্যাস্ত। কক্সবাজারের সুগন্ধা, কলাতলী আর লাবণী সৈকতে লাল হলুদ জার্সি পরে দাঁড়িয়ে থাকেন ২৭ জন যুবক। পর্যটকদের সতর্ক করেন, আবার স্রোতে ভেসে যাওয়া পর্যটকদের জীবন ঝুঁকি নিয়ে উদ্ধার করেন। গত এক যুগে সাগর থেকে অন্তত ৮১৫ জন পর্যটকের প্রাণ বাঁচিয়েছেন এই লাইফগার্ডরা। আগামী ৩০ সেপ্টেম্বরের পর বন্ধ হয়ে যাচ্ছে এই চিরচেনা দৃশ্য। তহবিলের অভাবে সি সেফ লাইফগার্ডের ১২ বছরের পথ চলার কার্যক্রম শেষ হচ্ছে। এখন সকাল ৭টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কতজনকে যে উদ্ধার করি, কতজনকে যে আমরা সেফটি রাখি, কতজনকে আমরা কমিউনিকেশন করি। আমরা যদি লাইফগার্ড না থাকতো, কতজন যে এখানে বিপদে পড়বে বলা যাবে না। এখন যদি লাইফগার্ড থাকে বা অন্য অন্য সংস্থা যদি থাকে, সরকারি ভাবে লোক থাকলে ওনাদের যে সেবাটা আমরা এখন দিচ্ছি সেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই সেবাটা ওনারাও দিবে। অর্থ সংকট এখন শুধু পর্যটকদের নিরাপত্তাকেই নয়, এই কর্মীদের জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে। ২৭ জন দক্ষ লাইফগার্ড, ওনারা কিন্তু একদম আন্তর্জাতিক মানের এবং এক একজন লাইফগার্ড ন্যূনতম ৩ বছরের বেশি সময় থেকে কিন্তু আমাদের সাথে কাজ করছে। এটা যদি চলমান না থাকে, এটি যদি বন্ধ হয়ে যায়, ২৭টি পরিবারও কিন্তু আর্থিক সক্ষমতা হারাবে। এদিকে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এতে চাপ বাড়বে কক্সবাজারে, ফলে লাইফগার্ড সেবা বন্ধ হলে ঝুঁকিতে পড়বে বেড়াতে আসা পর্যটকরা। ঘূর্ণিঝড় আসতে সতর্ক কথা, কোনো বাচ্চা চলে গেলে তাকে টেনে নিয়ে আসতেছে, তো ওদের যদি না থাকলে আমাদের কে করবে? সরকার এতটা বোঝা উচিত। ওনারা থাকলে এরা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারবে। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান আপেল মাহমুদ বলেন, পর্যটকের প্রাণ বাঁচাতে এই সেবার বিকল্প নেই। সরকার ও বেসরকারি উদ্যোগে সমাধান জরুরি। যেহেতু পর্যটন মন্ত্রণালয় থেকে হোটেল মোটেল মালিক সমিতিকে তাদের এই পর্যটকদেরকে রক্ষা করার জন্য বলা হয়েছে, দ্রুত গতিতে বসে এটার একটা আনুষ্ঠানিক একটা সিদ্ধান্তে আসা উচিত এবং আসবে বলে আমি মনে করি। কক্সবাজারের বালুকাবেলায় নিরাপদ ভ্রমণ নিশ্চিতে লাইফগার্ডদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।